তাহলে কি আগামী 180 দিনের মধ্যেই বদলে যাচ্ছে ঢাকার রাস্তাঘাট? আর সরকারের নতুন চ্যালেঞ্জগুলো কি আসলেও আমাদের প্রিয় ঢাকা শহরকে অর্গানাইজ করতে পারবে? প্রতিদিনের জ্যাম, যাতায়াত কষ্ট আর পড়াশোনার খরচ নিয়ে সাধারণ মানুষ যে পরিমাণ স্ট্রাগল করে, স্পেশালি নারীরা, সেই সব নিয়ে সরকারের পক্ষ থেকে নতুন কিছু সিদ্ধান্ত এসেছে, যেখানে সরকার এবার একদম রুট লেভেলের প্রবলেমগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করছে। প্রথমত সবচেয়ে বড় চেঞ্জটা আসছে ঢাকার রাস্তায়। স্পেশালি নারীদের জন্য একটা আশার আলো হতে পারে সরকারের এই নতুন মুভ। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন নারীদের জন্য স্পেশাল ইলেকট্রিক বাস সার্ভিস চালু করতে, যেটা আগামী 180 দিনের মধ্যেই ট্রায়ালে আসার কথা। এর ফলে পাবলিক ট্রান্সপোর্টে মেয়েদের যে সেফটি আর হ্যারাসমেন্টের ভয় থাকতো, সেটা অনেকাংশে কমে আসবে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, মেট্রো রেলের পাশাপাশি মনোরেল বা লাইট রেলের কথা ভাবা হচ্ছে, যাতে বাসাবো বা পুরান ঢাকার মতো এলাকার মানুষরাও যানজট ছাড়া ইজিলি মুভ করতে পারে। যানজট থেকে মনে পড়লো, এই সামারতো ভাই আবারও ফেস করতে হবে গরমের সাথে জ্যামের অতিরিক্ত ঠেলা। আর এই অতিরিক্ত গরমে আপনাকে কুল আর রিল্যাক্স রাখতে চালাক নিয়ে এলো সামার কালেকশন বোল্ড এএফ টি শার্ট। যেমন আরামদায়ক, তেমন প্রিমিয়াম ফেব্রিক আর বোল্ড ডিজাইন আপনার বিরক্তিকেও দেবে এক অন্যরকম স্টাইলিশ লুক। তাই দেরি না করে এখনই অর্ডার করুন চালাকের ওয়েবসাইটে www.chalak.com এ। যাই হোক, সরকার শুধু যাতায়াত ব্যবস্থাতেই নয়, বরং এবার তারা হাতে নিয়েছে এডুকেশন এবং এমপ্লয়মেন্ট সেক্টরে দারুণ কিছু উদ্যোগ, যেখানে মেয়েদের জন্য মাস্টার্স পর্যন্ত পড়াশোনা ফ্রি করার যে প্ল্যান নেওয়া হয়েছে, তা অনেক ফ্যামিলির ফাইন্যান্সিয়াল বার্ডেন কমিয়ে দেবে। তবে এই সব দেখে আবার ছেলেপেলেরা বলছে, আমরা কি দোষ করলাম রে ভাই, ছেলে হয়ে কি ভুল করলাম নাকি? না 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 না, তেমন কিছু না। সরকার শুধু নারীদের জন্য নয়, পুরুষদের জন্য কিছু ব্যবস্থা নিয়েছে। যেমন জাপানের শ্রমবাজারে 1 কোটি দক্ষ কর্মী পাঠানোর লক্ষ্য, আর কৃষকদের জন্য স্মার্ট কার্ড চালু করার ডিসিশন নেওয়া হয়েছে। এছাড়াও ফ্যামিলি কার্ডের প্রসেসিং এর ব্যাপারে তো আমরা সবাই জানি। তবে এবার তাদের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের বিশৃঙ্খল ট্রাফিক জ্যামে যে ভোগান্তি হয়, সেটাকে একটা অর্গানাইজড ফ্রেমে আনা। এর ফলে ফিউচারে হয়তো যাতায়াত বা অফিস করাটা আগের মতো পেইনফুল থাকবে না। তবে এত সব পজিটিভ উদ্যোগের ভিড়েও এখন বড় একটা প্রশ্ন, এই বিশাল চেঞ্জগুলো বাস্তবে ইমপ্লিমেন্ট করা কি আসলেও এতটা সহজ হবে? আপনার কি মনে হয়? জানাতে ভুলবেন না কিন্তু।